অনেকেই সরঙ্গ ধূপ এর বিষয়ে বলছে বানানো টানানো কী করে যায়। তো আমি একবার ট্রাই করেছিলাম, সেখানে গ্রেট ফ্লপ হয়েছিল, মানে পুরো বাজেভাবে ফেলিওর, একদম গুহারান হেরেছিলাম অনেক কাল আগে। কিন্তু তারপর আর বানানোর সাহস পাইনি। ঠিক আছে, ঠিকঠাক প্রসেস হয়নি, তখন নলেজও ছিল না, এক্সপিরিয়েন্স ছিল না, এখনও নেই খুব একটা এক্সপিরিয়েন্স, কিন্তু এখন একটু হয়তো একটু বেটারভাবে ট্রাই করতাম। তখন একদম বাজেভাবে ট্রাই করেছিলাম, বাজেভাবে হয়েছিল। কিন্তু আমার ইচ্ছেও ছিল একটা সরঙ্গ ধূপ আরেকবার ট্রাই করবো, একটু বেটার ওয়েতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখলাম রামকৃষ্ণ মিশন পল্লীমঙ্গল জয়রামবাটির থেকে একটা সরঙ্গ ধূপ ওরা বার করেছে। এবার এইটা নাম যেহেতু সরঙ্গ ধূপ, আমার মনে হচ্ছে সরঙ্গ ধূপই হবে। এবার কেউ যদি বলে যে আপনি গ্যারেন্টি দিচ্ছেন, আমি ভাই গ্যারেন্টি দেওয়ার কেউ না। কিন্তু এটা যেহেতু সরঙ্গ ধূপ, কারণ ওরা চন্দন ধূপে চন্দন নাম দিয়েছে, ঠিক আছে, অন্যান্য ফ্লেভারের অন্যান্য নাম দিয়েছে, তো সরঙ্গ ধূপ নাম দিয়েছে মানে হয়তো সরঙ্গ ধূপ হতেও পারে। এবার এটা নিয়ে আমি কেন ভিডিও বানাচ্ছি, আমি ইউজ করেছি ধূপটা, ভালো, সত্যি ভালো, কিন্তু এর মধ্যে আদেও শাস্ত্রে যে সরঙ্গ ধূপের কথা বলা রয়েছে ওই ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হচ্ছে কিনা সেটা আমি বলতে পারবো, কারণ আমি তো ফ্যাক্টরিতে গিয়ে দেখিনি। কিন্তু ভিডিওটাতে কেন আমি বড় বড় করে বলতে এসেছি কথাটা, তার কারণ দেখো, আমরা তো এতদিন সরঙ্গ ধূপ আমাদের কাছে নেই, মানে যাদের কাছে নেই তাদের কথা বলছি, যাদের কাছে আছে, যারা বাড়িতে বানিয়েছে তাদের ব্যাপার আলাদা। আমার মতো পাবলিক যাদের কাছে সরঙ্গ ধূপ নেই, এখনো পর্যন্ত জোগাড় করে উঠতে পারেনি বা বানিয়ে উঠতে পারেনি। শাস্ত্রের বলছে সরঙ্গ ধূপ উত্তম, আর আমাদের ওই উল্টোপাল্টা ধূপ যেগুলো মাসের কাটিয়ে তৈরি, ওগুলো তো শাস্ত্রোক্ত ধূপ নয়। তো সরঙ্গ ধূপ যেহেতু আমরা ডিরেক্ট বানাতে পারছি না বা জোগাড় করতে পারছি না, তাই পল্লীমঙ্গল যখন দাবি করছে যে ওটা সরঙ্গ ধূপ, আমরা কিন্তু ওটা নিবেদন করে মানে ট্রাই করতে পারি। অ্যাটলিস্ট নেই মামার থেকে কানা মামা ভালো, ওরা নাম দিয়েছে সরঙ্গ ধূপ, আমি সরঙ্গ ধূপ বিশ্বাস করে টাকা দিয়ে কিনছি ধূপটা। এবার ওরা যদি উল্টোপাল্টা ইনগ্রিডিয়েন্ট দেয় তাহলে সেটা ওদের ব্যাপার। আমি সরঙ্গ ধূপ বিশ্বাস করে কিনছি মানে আমার সরঙ্গ ধূপ দানেরই সমান ফলপ্রাপ্তি বা সমান হবে, উপাচারটা ইকুইভ্যালেন্ট হওয়া উচিত। কারণ আমরা যখন, মানে আমাদের বলা হচ্ছে বাসি ফুল ইউজ করা যাবে না, হ্যাঁ না, কিন্তু আবার বলা রয়েছে যে মালির বাড়িতে যদি বাসি থাকে তাহলে সেটা বাসি হয় না, মালির বাড়িতে ফুল থাকলে বাসি হয় না, আমার বাড়িতে আনার পর সেটা বাসি হয়, কারণ মালি জানে হাউ টু স্টোর দ্য ফ্লাওয়ার্স। তো সেই জন্য এখানেও তাই, যে আমি মূল্য দিয়ে কিনছি জিনিসটা, তারপর যদি ভেজাল দেয় সেটা তাদের ফল্ট আর কি, আমার ফল্ট না, আমি একটা লোককে বিশ্বাস করে কিনছি। এবার অনেকেই বলতো দশকর্মায় তো টিনের রজত আঙ্গুরি দেয়, তার আমরা কি জেনে শুনে ওটা কিনবো, টাকা দিয়ে কিনছি। দেখো বাবা, রজত আঙ্গুরির ব্যাপারটা সবাই জানে যে ওটা টিনের, ঠিক আছে, 10 টাকা 15 টাকা বা 50 টাকাতে রূপোর রজত আঙ্গুরি হয় না। এই রিসেন্ট একজন রজত আসন বানাবে বলছিল 8 আঙুল বাই 8 আঙুল, তাকে 25,000 টাকা বাজেট দিয়েছে, কারণ যেভাবে অসভ্যের মতো সোনার উপর দাম বেড়ে গেছে। তো তো রিসেন্ট একদম রিসেন্ট 2026-এর জানুয়ারি মাসের ফার্স্ট উইকে একজনকে এস্টিমেট দেওয়া জিজ্ঞেস করছিল, তো তাকে জিজ্ঞেস করে বলা হয়েছে রূপোর দোকান থেকে 25,000 টাকা দাম, একটু মোটা শিক দিয়ে ভালো করে যন্ত্র এঁকে হবে, তো সেই থেকে একটু কমে পাওয়া যায়। গড়ানহাটাতে দেখছিলাম রেডিমেড 13,000 12,000 এরকম, কিন্তু গড়ানহাটার রূপোগুলো তো ফালতু হয়, মানে 60, ওরা বলে 80%, বাট আদৌ ওরা 50% 60% রূপো থাকে। যাই হোক, হলমার্ক নিলে আরও দাম বাড়বে, তো ভালোর উপর নিতে গেলে 25,000 টাকা দাম। এবার সেইটা কমন সেন্স থেকে বোঝা যায় দশকর্মার দোকানে নিশ্চয়ই, প্রথম কথা 4 আঙুলের নিচে রজতাসনের কথা বলা নেই, শাস্ত্রে উল্লেখ করছে মিনিমাম 4 আঙুল দিতে হবে। কিন্তু ওটা যখন আমি জেনেই গেছি ওটা ফালতু, তখন ওটা ইউজ করার কোনো মানে হয় না। কিন্তু সরঙ্গ ধূপটা যেটা আমি বলছি, এইটা আমরা কিন্তু প্রমাণ করে উঠতে পারিনি যেটা ফেক। তাই জন্য আমরা যদি বিশ্বাস করি, ভরসা করি, তাহলে আমরা কিন্তু এটা ইউজ করতে পারি। দেখো, সরঙ্গ ধূপ পল্লীমঙ্গল থেকে কিনলে আমার কোনো ফায়দা হবে না, কিন্তু অনেকেই সরঙ্গ ধূপ ইউজ করবে ভাবছে এবং বাড়িতে বানাবে ভাবছে। বাড়িতে সরঙ্গ ধূপ বানানোর প্রসেসটা কিন্তু খুব একটা ইজি নয়। আমরা অনেকে, আমি আবির বানানো দেখিয়েছি, চালি বানানো দেখিয়েছি, হ্যানা তেনা অনেক আবোল তাবোল জিনিসপত্র আমি বাড়িতে ট্রাই করি, সেগুলো দেখাইও। কিন্তু সরঙ্গ ধূপটা অতটা ইজি নয়, এবং মানে রেজাল্টটা আমি জানি না কতদূর কী হবে, ভালো করে বানালে তো ভালোই। কিন্তু রেডিমেড যখন পাওয়া যাচ্ছে সরঙ্গ ধূপ টাইটেল দিয়ে, এই যে আমি কিনলাম কৌটোটার স্ক্রিনশটটা আমি দিয়ে দেবো স্ক্রিনের উপরে, ওরা না প্রিন্টিং মিস্টেক করেছিল। প্রথম লটে সরাঙ্গ ধূপ লিখে দিয়েছিল, 0 আকার, বাট পরের লটে ওরা কারেকশন করে সরঙ্গ ধূপই করেছে। ওটা প্রিন্টিং মিস্টেক কোনোভাবে হয়ে গেছে, এবং বাজে প্রিন্টিং মিস্টেক। একটা মানুষের প্রথম কৌটোর মধ্যেই দেখছে সরাঙ্গ ধূপ লেখা, সরাঙ্গ মানে তো লোকের মনে একটা প্রশ্ন থাকবে, সরঙ্গ নয় নিশ্চয়ই অন্য কিছু। কিন্তু ওরা পরে দেখলাম কারেকশন করেছে। আমার মাথায় তো এই প্রশ্নটাই এসেছিল যে সরঙ্গ ধূপ হয়তো নয়, সরাঙ্গ ধূপ মানে হয়তো অন্য ধূপ, আমরা যে সরঙ্গ ধূপের কথা ভাবছি সেটা হয়তো এটা নয়। তো পরে দেখলাম যে ওরা কারেকশন করে সরঙ্গ ধূপ লিখেছে, এবং দামটাও দেখে মনে হচ্ছে এটা ফেক হওয়ার চান্স কম হয়তো। এবার আমি গ্যারেন্টি কখনোই দিতে পারছি না, কারণ আমি নিজেই শিওর না, কিন্তু দামটা দেখে মনে হচ্ছে হয়তো রিয়েল হলেও হতে পারে। তো আমার কাছে যখন অপশান নেই, তাই আমি এই ধূপটা কিন্তু ইউজ করতেই পারি, সরঙ্গ ধূপ। যাই হোক, এটাই বলার ছিল, এটা কোনো প্রমোশন বা হ্যানা ত্যানা এসব কিছু না, আমি দেখলাম বলে আমি বললাম আর কি।